যার নিজের কোনো কাগজ ঠিক নেই, উল্টাপাল্টা কাগজ, কিন্তু সাধারণ মানুষকে বলছে কাগজ দেখাও, আপনার ডকুমেন্টস দেখাও, পেপার দেখাও যে আপনি ভারতীয় কি না। নরেন্দ্র মোদী নিজেই তো বলেছে ये कोई देश है, ये देश में जन्म लेना ही बेकार है। কথাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। মানে এই দেশে যে জন্ম নিয়েছে নরেন্দ্র মোদী, সেটাই উনি পাপ করেছে বড়, সেটা উনি বলেছে। কিন্তু আমার ফেসবুকটা আপনারা সার্চ করেন, দেখেন, দেখতে পাবেন, নিউজটা ছাড়া আছে। নিজে খোদ বলেছে নরেন্দ্র মোদী। আর সাধারণ মানুষের কত রকমের হয়রানি করবে এটা বলা মুশকিল। আর সাধারণ মানুষ, কিছু মানুষ আছে এই ভারতবর্ষে, জেহাদি তাড়াও, জেহাদি তাড়াও। আরে জেহাদিকে তো পরে তাড়ানো দরকার তোদের। আগে চায়নাকে তাড়া, জেহাদিকে পরে তাড়াস। আপনারা চায়নাকে তাড়ান। চায়না যে কত কিলোমিটার ভারতবর্ষে ঢুকে পড়েছে, এটা দিকে আপনাদের খোঁজ আছে? যত জিহাদি করবেন, যত হিন্দু মুসলমান করবে, তত ভারতবর্ষ আপনারা পিছিয়ে দেবেন উন্নতির দিক থেকে, সম্পত্তির দিক থেকে। এটা আপনাদের মাথায় আছে? এটা মনে হয় মাথায় নেই। সেই চেষ্টাই করছে ভারতবর্ষের কিছু মানুষ। খোদ ভারতবর্ষের ক্ষতি ভারতবর্ষের লোকই করছে, বাইরের কোনো লোক করছে না। এরা হিন্দু মুসলমান করে দাঙ্গা ফাসাদ করানোর চেষ্টা করছে, আর চায়না এদিকে ঢুকে যাচ্ছে ভারতের ভিতরে। এটার দিকে কারোর খোঁজ নেই। আর এই জেহাদি বলার আগে আমি এই পশ্চিমবাংলার কিছু নেতাকে বলতে চাই, তার আগে চায়নার জন্য কিছু করুক, চায়নার সম্বন্ধে কিছু বলুক। এরা চায়না যে দখল করে নিচ্ছে সেটার দিকে তো তোদের নজর নেই। তোরা খালি হিন্দু মুসলমান করে থাকিস। এটাই হচ্ছে আজকালকার নিয়ম। তো দেখুন পুরো ভিডিওটা কমেন্ট করে আপনাদের মূল্যবান রায়টা জানাবেন, অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। যদি দেশের প্রধানমন্ত্রীরই দুটো জন্ম তারিখ থাকে, তবে সাধারণ মানুষের সার্টিফিকেটে কোনো যান্ত্রিক ভুলের জন্য কেন তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে? যে দেশে নাগরিকত্বের প্রমাণ দিতে গিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে মরতে হয়, সেই দেশে উন্নয়নের লম্বা লম্বা দাবি আসলে এক তামাশা ছাড়া আর কিছুই নয়। একজন সাধারণ নাগরিককে যখন বলা হয় যে তাকে তার জন্ম তারিখ বা শিক্ষাগত যোগ্যতার অকাট্য প্রমাণ দিতে হবে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে দেশের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তিদের স্বচ্ছতা নিয়ে। আমরা তো সবাই জানি যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম তারিখ বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে বড় রকমের বিতর্ক রয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি জীবনী এবং নির্বাচনী হলফনামায় তার জন্ম তারিখ 17 সেপ্টেম্বর 1950, কিন্তু গুজরাট বিশ্ববিদ্যালয়ের কিছু পুরনো রেকর্ড বা কলেজের নথিতে দেখা যাচ্ছে তার জন্ম তারিখ 29 আগস্ট 1949। কোনটা ঠিক? বলুন আপনারা, কোনটা ঠিক? নরেন্দ্র মোদীর যে জন্ম তারিখ কিংবা স্কুলের পেপারস, কোনটা ঠিক? এই জ্ঞানেশ কুমারকে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, এদের কাগজ আগে চেক করা দরকার আপনাদের। সাধারণ মানুষ আওয়াজ তুলুন এই বিষয়ে, না হলে আপনাদের অনেকজনের নাম কাটা যাবে এই ভারতবর্ষে, আপনারা ভোট দিতে পারবেন না। এটা সত্য কথা। কিন্তু বলতে আজ দুঃখ লাগছে, এরা যে কি চাইছে এবং কি করতে চাইছে ভারতবর্ষকে, এরা নিজেই জানে না। এরা ভোট নিয়েই রাজনীতি করে পড়ে আছে। এরা ভোট ব্যাংকের জন্য পড়ে আছে। এরা ভালো কিছু করতে পারে না। এরা বলুন তো আপনারা, কোনো জায়গায় একটা ভালো কাজ বিজেপি সরকার করেছে? কোন একটা স্কুল, কোন একটা হসপিটাল বানিয়েছে? আপনারা বলতে পারবেন বিজেপি শাসিত রাজ্যে? কিন্তু এই পশ্চিমবাংলার কিছু দালাল গদি মিডিয়া আছে, তাদের ফটোগুলো আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন। এরা কত বড় দালাল, এই বিষয়ে এদের কোনো খোঁজ নেই। এরা সত্য কথা বলতে পারবে না। সত্য কথা বললে এদের বিজনেস বন্ধ হয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। এই দিদিভাইকে আমার তরফ থেকে থ্যাঙ্কস, অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা, ধন্যবাদ। ইনি সবারই আশীর্বাদ ও দোয়া পাবে। ইনার জন্য আপনারা ভিডিওটা ফলো করবেন এবং শেয়ার করে দেবেন, কমেন্ট করে ইনাকে একটা থ্যাঙ্কস জানাবেন, আমাকে জানাতে হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ।